জয়দেব গোস্বামী দ্বারা রচিত দশাবতার যে বন্দনা দশগ্রহ স্তোত্র থেকে এই নৃত্য পরিবেশন করলেন, অত্যন্ত সুন্দর। যারা করলেন খুব অপূর্ব। ভগবানের দশাবতারের লীলা নৃত্যের মাধ্যমে এখানে প্রদর্শিত হলো। তো এখন আমরা যেহেতু এখানে আমরা আছি গুন্ডিচাতে জগন্নাথ দেবের কথা যদি আমরা না শুনি তাহলে এই রথযাত্রা, এই যে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 9 দিনের যে অনুষ্ঠান সেটা সম্পূর্ণ হয় না। সেজন্য আসুন আমরা কিছু সময় 40 মিনিট মতো আমরা জগন্নাথ দেবের লীলা কথা শুনব। এই দেখছি মহাপ্রসাদ যাচ্ছে, মহাপ্রসাদ দিয়ে আজকে শুরু করবো। চারিদিকে শুধু প্রসাদই দেখছি। বিষ্ণু ভোগের কথা শুনে আমি ভাবলাম আজকে প্রসাদের লীলাই বলবো। তা আমরা আজকে এই ইস্কন বর্ধমানের প্রথমবার রথযাত্রা হচ্ছে। এত সুন্দর বৃষ্টি যদি না হলে আরও অনেক ভক্ত হয়তো থাকতো, কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও আপনারা মোটামুটি অনেক সংখ্যক এখানে এসছেন, উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। আমার ক্লাসের পরে আরেকটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় নৃত্য রয়েছে এবং আরও অনুষ্ঠান রয়েছে কিছু, তো অবশ্যই সেগুলো মিস করবেন না। সেজন্য আমার ক্লাসে থাকতে হবে, আর শুনলে আপনাদেরই লাভ। ভগবানের কথা যত শুনবো আমরা তত আমাদের জীবনের কল্যাণ হবে। বিশেষ করে মানব জীবনের কল্যাণ সাধনের সর্বোপরি উপায় হচ্ছে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করা। তো এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, সুন্দর বসার আয়োজন করেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা। এখানে অত্যন্ত সুন্দর দর্শন হলো। তো আসুন আমরা একমান হয়ে এখন জগন্নাথ দেবের কিছু কথা শ্রবণ করি। হরি ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सबाई बोलुन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। श्री जगन्नाथाय ते नमः। श्री जगन्नाथाय ते नमः। दुआ तुले सबाई बोलने पारे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत बोलुन गदाधर शिवासादि गौर भक्त वृंद। अरे उच्च स्वर बोलुन हरे कृष्णा 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 हरे हरे
উচ্চারিত হলো, আমাদের বড় আনন্দ হলো। এই এত সংখ্যক সবাই একবার যদি আমরা নাম করি তাহলে কতগুলো নাম হয়ে যাচ্ছে। এই নামের যে দিব্য শব্দ, সেই শব্দ এই জগৎকে পবিত্র করে। যেরকম এখানে যদি একটা কি বলে বাজ পড়ে, বাজ পড়ে শব্দ শুনলে ভয় পেয়ে যাবে সবাই, বা একটা বম যদি পড়ে। এই ভগবানের নাম মহামন্ত্র এত শক্তি সম্পন্ন, আমাদের হৃদয়ের সমস্ত কলুষ দূর হয়ে আমরা পরমানন্দ মগ্ন হতে পারি। আরেকবার হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। এই হচ্ছে ভগবানের নাম। কলিযুগে ভগবান নাম রূপে এসছেন, আর কলিযুগে ভগবান এই দারু ব্রহ্ম। জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম। ব্রহ্ম মানে ভগবান। ভগবান হচ্ছেন শুধু ব্রহ্ম নয়, পরম ব্রহ্ম। ভগবান ব্রহ্ম বা পরম ব্রহ্ম, তিনি জগতের মালিক, জগৎপতি। উনি জগতের পালন করেন, পোষণ করেন, সৃষ্টি করেন। তাই উনি হচ্ছেন জগন্নাথ। উনি জগতের নাথ, শুধু মানুষের নয়। কি বলা হলো ওনার নাম? জগন্নাথ। জগন্নাথ মানে জগতের মধ্যে কারা আছে? পশু আছে, পাখি আছে, কীট পতঙ্গ, মানুষ, সরীসৃপ, 84 লক্ষ প্রজাতি রয়েছে। সকলের নাথ কে? বলুন একসাথে, কে? জগন্নাথ। উনি কেবলমাত্র হিন্দুদের নাথ এরকম নয়, মুসলমানের নাথ এরকম নয়, খ্রিস্টানদের নাথ এরকম নয়। সকল জাতি বর্ণ সকলের নাথ হচ্ছেন কে? 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 জগন্নাথ। এবং জগন্নাথ যে তাকে ভক্তি করবে, সে সবর হোক, চণ্ডাল হোক, দীনহীন, মহানীচ, দয়াদ্রিকৃত মানস, দীনহীন মহানীচ, দয়াদ্রিকৃত মানস, নিত্য নূতন মাহাত্মদর্শিন চৈতন্য বল্লভ। আপনারা দেখেছেন চৈতন্য মহাপ্রভু, উনি সাক্ষাৎ কৃষ্ণ, কিন্তু উনি রাধা ভাবে ভাবিত হয়েছেন। সেই রাধা ভাবে ভাবিত যে চৈতন্য, তার বল্লভ, তার প্রেমাস্পদ কে? কে? বারবার বলতে হয় মাঝে মাঝে আপনাদেরকে, জগন্নাথ। উনি মহা দয়াদ্রিকৃত মানস। ওনার দয়া, ওনার করুণার অন্ত নেই। উনি করুণার সাগর, করুণার সাগর। ওনাকে যদি কেউ ডাকে আরতি ভরে, সেখানে উনি পৌঁছে যান। করুণাকর দ্রৌপদী পুকারে। দ্রৌপদী, এই যে আমরা দেখছিলাম এই লীলার মধ্যে একটা করছিল দুঃশাসন, এই যে আমরা নাচ দেখলাম, ওর মধ্যে নৃত্যের ভঙ্গিমায় লীলাটা প্রদর্শিত হয়েছে। সেখানে দেখাচ্ছিল এই নৃত্যতে দুঃশাসন দ্রৌপদীর শাড়ি বস্ত্রহরণ করতে চাইছে, কিন্তু ভগবান তাকে আনলিমিটেড শাড়ি প্রদান করেছে। ভগবান দয়াদ্রিকৃত মানুষ। এই জগন্নাথ দেব যখন রথে চলে যান, ওইখানে একটা জায়গায় উনি থামবেন। সেই জায়গাটা হচ্ছে শালবেগের জায়গা। শালবেগ একজন ভক্ত ছিল, তার বাবা ছিল লালবেগ। কোনদিন পোশাক বেশি হয় না, কম হয় না, অদ্ভুত। নানা ভোগ পুরন্দর, উনি ভোগ খাওয়াতে হবে খুব নুপিউন। নানা ভোগ পুরন্দর, উনি কি করে? উনি সুভদ্রা লালন ব্যগ্র রামানুজ মমস্তুতে গুন্ডিচা রথযাত্রাদি, গুন্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন। উনি গুন্ডিচাতে আসতে চান,
উনি 15 দিন অনবসর নেন। প্রথমে উনি জ্বর লীলা করেন, ওনারও জ্বর হয়। তার জ্বর হয়, জগন্নাথের জ্বর হয়। আশ্চর্য ব্যাপার, ভগবান ওনারও জ্বর হয়। অনেকে বলে প্রভু আপনারা তো হরে কৃষ্ণ করেন, আপনারা ভক্ত হয়েছেন, আপনাদের তো কোনো রোগ ব্যাধি থাকবে না, আপনাদের আপনি বলছেন আমার জ্বর হচ্ছে। আরে আমাদের কি ভগবান স্বয়ং ওনারও জ্বর হচ্ছে, এইভাবে প্রভু লীলা করছেন। এবং জ্বরের অজুহাত দিয়ে উনি 15 দিন ওনার বিশ্রাম, না হলে ওনার ডিউটি 24 কি বলে সারা বছর 365 দিন। জগন্নাথ পুরীতে জগন্নাথ মাত্র 1-1.5 ঘন্টা উনি বিশ্রাম নেন, তাও বিশ্রাম নেন না। উনি তো ঘুমানই না, ওনাকে ঘুমাবে কি করে? জগন্নাথের চোখের পলকে নেই, দেখেছেন আপনারা? জগন্নাথের চোখে পলক আছে? পলক নেই। কালো চোখে কাজল মাখা, রাঙা ধরে হাসিয়ে তাকা। কালো চোখে কাজল মাখা আর রাঙা ধর, কি সুন্দর! আহা, সেই জগন্নাথ নানা রকমের চর্বচস্য লেহ পেহ, 4 রকমের প্রসাদ আছে। কত রকমের প্রসাদ? 4 রকমের। আমাদের ছিল প্রভুপাদ এই ব্যবস্থা করেছেন। আমাদের যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো? 4 রকমের প্রসাদ আমরা পেতাম না। আগে জানতো বৈষ্ণব ভক্ত মানে কাঁচকলা আর পেঁপে আর মিষ্টি কুমড়ো আর পুঁইশাক। প্রভুপাদ দেখিয়েছেন, হ্যাঁ, চক ইটালিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, ইডলি, ধোসা। হ্যাঁ, কালকে আমরা 4-5 জায়গায় ভিজিট করেছিলাম। কালকে রানাঘাট, চাকদা, আমার ক্লাস ছিল বারাসাতে, 2 জায়গায়। একটা ছিল 6:30 থেকে 7:30, আর একটা 8টা থেকে 9:30। তো চাকাও 6 জায়গায় প্রসাদ হলো। কি ভাত ছিল কালকে! মোমো, পিৎজা, চাউমিন। আমার কোথায় খাওয়া হলো? কি রোল ওটা? স্প্রিং রোল। আরে বাপ রে বাপ! আর এখানে আসার আগেই তো সুবর্ণেশ্বর প্রভু আমাকে বলছে, প্রভু এখানে গরম গরম সিঙ্গারা হচ্ছে, তারপরে বিষ্ণুভোগ হয়েছে। তাই বলে ওনারা ক্লাসের আগে এত জিভে জল চলে আসছে, বিপদ। জগন্নাথ মহাপ্রভু এইভাবে প্রভুপাদের কৃপায় গুরু মহারাজ লিখেছেন, যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, এ জীবন গহিত কিসে। নিতাই গৌরের অপার করুণা, কেদিত সকল দেশে। যদি বলুন তবে কি হইত, ঘরে ঘরে বিগ্রহ সেবা, তাই না? আরতি রাত্রে দিনে, ঘরে ঘরে বিগ্রহ সেবা। যদি প্রভুপাদ না আসতো হতো না। রথযাত্রাদি মহোৎসব, এই রথযাত্রা মহোৎসব শ্রী প্রভুপাদ পৃথিবীর কোনায় কোনায় এই কৃষ্ণের বাণী পৌঁছে দিয়েছেন। মহাপ্রভুর ইচ্ছা ছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই প্রচার কে করেছেন? শ্রী প্রভুপাদকে। সারা পৃথিবীতে রথযাত্রা আদি মহোৎসব, শুধু রথযাত্রা নয়, অন্যান্য মহোৎসব। কিন্তু জগন্নাথকে প্রভুপাদ প্রথমে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। প্রভুপাদ বিদেশে গেলেন, একটা জায়গাতে উনি কীর্তন করতেন গিয়ে একটা পার্ক, সেই পার্কটা ছিল নাম টমকিন স্কোয়ার পার্ক। সেখানে করতাল বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করতেন। এখানে মৃদঙ্গ বাজার কেউ আছে? আছে কেউ? আসুন ওপরে, মৃদঙ্গ বাজার যদি কেউ থাকে ওপরে আসুন। প্রভুপাদ পার্কে গিয়ে কীর্তন করতেন। কি কীর্তন করতেন প্রভুপাদ? কি করতেন? হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভুপাদের কীর্তন শুনে অনেকে, যেরকম আপনারা এখানে বসে আছেন সেরকম অনেকে বসে শুনতো। আর একটা
দোকান ঘর ছিল প্রভুপাদের, সেই দোকান ঘরটার নাম কি ছিল কেউ জানে? দোকানটার নাম ছিল ম্যাচলেস গিফট, অনুপম উপহার। সেখানে হনুমানের ছবি ছিল, গুরুদেবের ছবি ছিল প্রভুপাদের। তো এইভাবে অনেকে একজন কিছু লোক এসছে, বলছে এটা কি, এটা চিনতে পারছে না হনুমানজিকে দেখে। বলছে মেবি ইটস লাইক এ বিগ ক্যাট, মনে হচ্ছে এটা আমাদের বড় ধরনের একটা বিড়াল হবে হয়তো, হনুমানকে দেখে মনে করছে। এই কি মেধাক বাজে, এবার আসো, ভালো মেধাক বাজে। তো পরবর্তীতে প্রভুপাদ তাদেরকে বোঝালেন যে ইনি হচ্ছেন হনুমানজি, রামচন্দ্রের ভক্ত। ভারতবর্ষে ভগবানের অনেক অবতার আছে, অনেক উৎসব হয়, তার মধ্যে রথযাত্রা একটা মহোৎসব হয়, যেখানে ভগবান 15 দিন উনি জললীলা করার পরে উনি কি করেন, রথে চড়বেন। কোথায় যাবেন রথে চড়ে? গুন্ডিচা যাবেন। গুন্ডিচাকে কি বলা হয়? একটা মাসির বাড়ি। জগন্নাথ যাবে মাসির বাড়ি, তার জন্য আমাদের কেন এত হুড়াহুড়ি? আপনারা মাসির বাড়ি গেলে আমাদের লোক দাঁড়িয়ে যায় রাস্তায় যে কি নাম আপনার মাতাজি? চিত্রাপ্রিয়া কবি মাতাজি, উনি মানে মাসির বাড়ি যাবে, চলো সবাই রাস্তায় দাঁড়িয়ে দেখবো নাকি? হয় এরকম? আর জগন্নাথ যাবে মাসির বাড়ি, আর আমাদের তাকে দেখার জন্য এত হুড়াহুড়ি। জগন্নাথ স্বামী কি, ও হো জগন্নাথ, জয় জগন্নাথ, জয় কালিয়া। এটা জোরে বলছি কারণ আপনাদের ঘুম যাতে না পায়। জগন্নাথ, ওনার নামে হৃদয়ে একটা আনন্দ হয়ে যায়। উনি মাসির বাড়ি যাবে, কিন্তু আমরা তার, উনি মাসির বাড়ি যাবে কিন্তু মাসির বাড়ি যাওয়ার সময় সবাইকে হ্যালো হাই, আজকের ভাষা অনুযায়ী সবাই ওনার দর্শন দেন, দর্শন দিয়ে কৃপা করেন। যে সমস্ত ব্যক্তিরা মন্দিরে গিয়ে প্রভুর দর্শন করে না, তাদের প্রতি উনি দয়াদ্রিকৃত মানস। এই সনাতন গোস্বামী লিখেছেন, বিনহীন মানিচ দয়াদ্রিকৃত মানস। ওনার এত দয়া, এত করুণা। তাই মাসির বাড়ি যাবে বা মায়ের বাড়ি, অ্যাকচুয়ালি ওটা মায়ের বাড়ি, মায়ের বাড়ি। গুন্ডিচা হচ্ছে ওনার জন্মস্থান। সবাই আপামর জনসাধারণ, লক্ষ লক্ষ লোক, শুধু মানুষ নয়, কীট পতঙ্গ, পশু পাখি, দেবতারা পর্যন্ত তারা অন্তরিক্ষে জগন্নাথকে দর্শন করে। কি পুতুল নেওয়া যায়? তো বলছে আমরা তো এখন ভক্ত হয়ে গেছি, আমাদের গুরুদেব ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়ান কোনো খেলনা কিনবো। তো ওইখান থেকে একটা খেলনা নিয়েছে, একটা পুতুল নিয়ে গিয়ে প্রভুপাদকে সামনে রেখে দিয়েছে। বলছে প্রভুপাদ, আমরা আমার ছেলের জন্য মার্কেট থেকে খেলনাটা কিনে এনেছি। প্রথমে দেখি, দেখছে যে আরে এটা জগন্নাথ। আর প্রভুপাদ এখন সাষ্টাঙ্গ প্রণাম করেছে। নীলাচল ওই দোকানে গিয়ে তার আরো দুজন আছে। তখন তার গুরুদেবের কথা দিয়ে সেই ভক্ত ছুটলো সেই দোকানে গিয়ে দেখলো, বলছে আপনাদের কি এরকম আরো দুজন আছে নাকি? বলছে হ্যাঁ। একজনকে পেলো সাদা, আরেকজনকে পেলো হলুদ, দুজনকে নিয়ে এসছে। আর নিয়ে এসে বসিয়ে দিয়েছে, একদিকে কালো, মাঝখানে হলুদ, আর একদিকে সাদা। জগন্নাথ বলদেব সুভদ্রা অপূর্ব দর্শন করে প্রভুপাদের অশ্রু পাদ হচ্ছে, যে প্রভু আমি এখানে এসেছিলাম আমার গুরুদেবের আজ্ঞাকে পালন করতে। আমার গুরুদেব বলেছে যে মহাপুর বাণী সারা পৃথিবীতে প্রচারিত হবে। 3 বার আমার হার্ট অ্যাটাক হয়েছে, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আমার ইচ্ছা, কি ইচ্ছা? না, এটা আমার গুরুদেবের ইচ্ছা। পাশ্চাত্যে ঠান্ডা হয়ে যাবে কিন্তু এখন দেখছি তুমি এখানে চলে এসছো। তখন শিষ্যদের বললে একে নিয়ে যাও,
আরে শ্যাম সুন্দর, এই শোনো শোনো, শ্যাম সুন্দর এদিকে এসো, এদিকে এসো। গুরু মহারাজ প্রভুপাদ কি আজ্ঞা করছেন? না আমরা রথযাত্রা করবো, কিন্তু এই এত ছোট ছোট রথ জগন্নাথ রথের মধ্যে তুলে থেকে দেখতেই পাবে না, আমাদের বড় রথ বানাতে হবে। তখন বললো শ্যাম সুন্দর, বল হ্যাঁ প্রভুপাদ আমি তৈরি করতে পারবো। তখন কাঠ নিয়ে আসা হলো এবং যে শ্যাম সুন্দর প্রভু সুন্দর বড় রথ তৈরি, বড় আকারে বিগ্রহ বানালো আর একটা লরি ভাড়া করা হলো। লরি ভাড়া করে প্রথম রথযাত্রা, ভক্তরা এত আনন্দ। সেখানে আবার হোল্ডিং সিস্টেম করেছিল। জয়ানন্দ প্রভু হলো এক ভক্ত, যার বস্ত্র সমাধি রাজাপুর জগন্নাথ মন্দির, আমি যেখান থেকে এসেছি ওইখানে আছে। কারণ জয়ানন্দ প্রভু এই রথের জন্য ওনার জীবন প্রাণ দিয়ে দিয়েছিলেন। আর সেই রথেতেই জয়ানন্দ প্রভু কাছে গিয়ে পৌঁছে গেছিলেন এক ভক্ত। সেই ভক্তকে জয়ানন্দ প্রভু বললেন যে তুমি একটু সেবা করো তো রথে, একটু পেরেক মারো তো দেখি। তো পেরেক মারছিল, ভালো পারছিল না, তাও জয়ানন্দ প্রভু এসে বলছে বাহ খুব সুন্দর করেছে তো। ভক্তদের উচিত অন্য ভক্তের কিছু সেবা দেখে তার প্রশংসা করা, নাকি তাকে অনুচ্ছেদ হ্যাঁ করতে জানো না এখান থেকে, এরকম নয়। ঠিক আছে তুমি পারছো না, এইভাবে করো, ভালোভাবে করো। পরবর্তীতে সেই যে যুবক, তার নাম ছিল জয়, এবং সেই জয় পরবর্তীতে জয় পতাকা স্বামী রূপে পরিগণিত হয়ে এখনো পর্যন্ত এই দিব্য দেহে থেকে নানা রকম জনজাগতিক প্রতিকূলতা সহ্য করেও পৃথিবীর নগর গ্রামে কৃষ্ণের বাণী প্রচার করছে। দেখুন জগন্নাথের কত কৃপা এই রথের থেকেই। তো প্রভুপাদের কৃপায় সেই রথযাত্রাতে ভক্তরা উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে। প্রভুপাদ রথের উপর বসেছিল, প্রভুপাদ রথের উপর বসে এরকম গোলাপ ফুলগুলো ছুঁড়ছিল। তারপরে প্রভুপাদ থাকতে পারছে না, প্রভু আমি নৃত্য করবো, বাইরে নেমে এসছে। নেমে এসে প্রভুপাদ একদম মহাপ্রভুর মতো, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু উনি যখন রথযাত্রায় নৃত্য করতেন, উনি 7টা দল সেখানে বানিয়েছিলেন। 4টে দল থাকবে সামনের দিকে, এক দলে শ্রীবাস ঠাকুর গাইবে, আরেক দলে বাসুদেব গাইবে, এরকম বিভিন্ন কীর্তনীয়রা গান করবে। কোনো দলে নিত্যানন্দ প্রভু নৃত্য করবে, কোনো দলে অদ্বৈত আচার্য নৃত্য করবে, কোনো দলে বক্রেশ্বর প্রভু নৃত্য করবে। এইভাবে কুলিনবাসীদের একটা গ্রুপ, কোনো একটা গ্রুপ হচ্ছে শান্তিপুরে, আর একটা গ্রুপ শ্রীখণ্ডে। এইভাবে মহাপ্রভু রথের সামনে নৃত্য করতেন। আর আজকে এখন এই সান ফ্রান্সিসকোতে রথের সামনে মহাপ্রভু সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদ, উনি রথ থেকে নেমে এসে নৃত্য করছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ।
এই বুড়ো লোকটাকে এখানে কে রাস্তায় এরকম নৃত্য করছে, রাস্তার যানজট হয়ে যাচ্ছে। আরে বাঁশি দিয়ে এই সিকিউরিটিরা কি করছো তোমরা, রাস্তা জাম হয়ে যাচ্ছে, এরা অ্যাম্বুলেন্স যেতে পারছে না। এই বৃদ্ধ লোক, বৃদ্ধ নয়, মনে হচ্ছে যেন 15 বছরের যুবকের মতো নৃত্য করছে। প্রভুপাদ তো নৃত্য করে যাচ্ছে, নৃত্য করে যাচ্ছে, কীর্তন করে যাচ্ছে, প্রভুপাদকে থামাতে বানানো যাচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এত কীর্তন, রাস্তা যানজট হয়ে যাচ্ছে। এখন প্রভুপাদ হচ্ছে গুরুদেব, গুরুদেবকে কে বলবে? ভক্তরা বলছে প্রভুপাদকে এই কি ওকে বলো বলো বলো। আর ওখানে পুরো সেই সান ফ্রান্সিসকোর পরের দিন পেপারে লিখছে, এখানে একটা নেলসন কলম আছে অনেক উঁচু একটা, যেন আমাদের কুতুব মিনার এরকম, বলছে ইসকনের রথ যেন একে ছাড়িয়ে গেছে গগন চুম্বি। ওই করতে উনি সেবা করছিলেন গিয়ে, লক্ষ্মী দেবী নানা রকম বাসন দিয়ে দিচ্ছিল, ঝাড়ু দিয়ে দিচ্ছিল। কেন যদি মাতাজিকে যদি ম্যানেজ করা যায় তাহলে প্রভুজি হয়ে যাবে। তাই লক্ষ্মীদেবকে খুশি করার জন্য, ভগবানকে প্রসাদ পাওয়ার জন্য লক্ষ্মীদেবী সেবা করছিলেন। সেবা করতে 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 একদিন বলছে, নারদ কি চাও তুমি? বলছে মাতা শ্রী, আমি একটু নারায়ণের সাক্ষাৎ সরাসরি প্রসাদ, যেটা গ্রহণ করবেন সেই প্রসাদ চাই। বলছে এই প্রসাদ তো কাউকে দেওয়া বারণ আছে। বলছে মা প্লিজ প্লিজ মাতাজি একটু প্রসাদ যদি আমি সাক্ষাৎ পাই প্রভুকে বলবো। তখন নারায়ণকে বলেছে, নারায়ণ বলছে আমি আর এই প্রসাদে দেওয়ার অনুমতি আমি দিতে পারি না, কেন তুমি এরকম বলছো? তারপরে কথা বলতে বলতে ভগবান বারবার যখন লোককে বলছিল, বলে ঠিক আছে এরকম আমি অনুমতি দেবো না, কিন্তু তুমি যদি কোনোভাবে সেটা এটি বলে ভগবান ছেড়ে দিয়েছে। তাই নারায়ণের অজান্তে, নারায়ণ আমাদের অজান্ত কিছু নেই, তারপরেও একটু প্রসাদ নারদ মুনিকে দিয়েছিল। আর সেই প্রসাদ পেয়ে নারদ মুনির আনন্দের আর সীমা রইল না। এখন আপনি যদি কোনো ভালো জিনিস পান আপনি কি করবেন? ধরুন ভালো একটা আপনি পোশাক তৈরি করেছেন, দুর্গা পূজা করবেন, পোশাক পরে ঘরে বসে থাকলে কোনো আনন্দ নেই। যখন বাইরে বেরোবেন সবাই দেখবে, আরে ভাই কি সুন্দর, এত খাবারটা এত সুন্দর ভাই, এত ম্যাচিং করেছিস, খুব দারুণ হয়েছে, তখন মজা হয়ে যাবে আনন্দে। ঘরে বসে থাকলে আনন্দ হবে না, যখন অন্যরা বলবে নানা রকমের বিনা বাজিয়ে এখানে যাচ্ছে এখানে লাফাচ্ছে, আমি জগন্নাথ প্রসাদ পেয়েছি, এইভাবে উনি কৈলাসে চলে গেল। আর সেখানে বিনা বাজিয়ে একদম নারদ মুনি বাজায় বিনা রাধিকার। আমাদের সময় কম, কারণ এরপরে নাচ হবে, গান করতে গেলে হবে না, আমার সময়টা সীমাবদ্ধ। তো নারদ মুনি বিনা বাজিয়ে গান করতে করতে কৈলাসে পৌঁছে গেল। আর সেই গান শুনে মহাদেব নারদকে ধাক্কা দিচ্ছে, আরে নারদ কি হয়েছে তোমার, এত আনন্দ কি? বলছে আনন্দের সীমা নাই, নিরানন্দ জুড়ে গেল, আনন্দের সীমা নাই। গুন্ডিচার মহাপ্রসাদে আনন্দের সীমা নাই, ওই নারায়ণের প্রসাদে আনন্দের সীমা নাই। ঠিক আছে আমি তো বুঝলাম তুমি তো আনন্দ পাচ্ছ, নারায়ণের প্রসাদ পেয়েছো, খুব ভালো কথা। তো আমার জন্য কি কিছু নিয়েছো? কারণ আপনারা যদি এখান থেকে বাড়ি ফিরে যান, মেয়ে বা যারা আসে বলছে এখানে এরকম খেলাম, বিষ্ণুভোগ খেলাম, সিঙ্গারা খেলাম, তারপরে সে বলবে আমার জন্য কি এনেছো, কিছু এনেছো? তখন যদি আপনি বলেন না কিছু আনেনি, কিরকম হবে বলুন? আর যদি বলেন না না ওখানে সব মালপোয়া দিচ্ছিল
খুশি হয়ে যাবে। কিন্তু এখানে নারদমুনি বলছে না, যা প্রসাদ ছিল সব আমি খেয়ে নিয়েছি। বলছে দেখো দেখো কিছু তো থাকবে। তখন দেখছে নখের কোনাতে একটুখানি মহাপ্রসাদ। তা সেই প্রসাদ কে কে খেল? মহাদেব। এইবারে মহাদেবের সেই প্রসাদ খেয়ে কি অবস্থা চিন্তা করুন। মহাদেব এবারে তার ডুমরু বাজাচ্ছে। মহাদেব যখন আনন্দে মগ্ন হয়ে যায় না, একদম টুম 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 করে বাজাচ্ছে একেবারে ত্রিশূল। এইবার ওরা নৃত্য শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শিবজি নিজেই যাচ্ছে, নৃত্য করে যাচ্ছে, নৃত্য করে যাচ্ছে, ভূকম্পন হয়ে যাচ্ছে। আর তুই ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। দেখি কি হলো কি হলো, পৃথিবী কম্পিত হচ্ছে, কি অনাচার কি দুরাচার। সবাই হাহাকার করছে। এদিকে পার্বতী মাতা উনি ঘুরতে বেরিয়েছিলেন। চলো যাই, বর্ধমানের রথযাত্রা হচ্ছে, দেখে আসি এখানে কি জগন্নাথকে গুন্ডিচাতে। শুনেছি গুন্ডিচাতে জগন্নাথকে দর্শন করলে নাকি 1000 গুণ বেশি ফল হয়। পার্বতী চলে এসছে এই আমাদের কি ক্লাব, এটা ইউথ ক্লাবের মাঠে। ওদিকে তো ভূমিকম্প শুরু হয়ে গেছে। পার্বতী দেবী তাড়াতাড়ি করে ফিরে গেছে কৈলাসে। গিয়ে দেখছে আরে ভূকম্পনের কারণ তো অন্য কোনো কিছু নয়, এ দেখছে আমার পতিদেব। পতিদেবদের অনেক সময় চন্দ্রদেব ইন্দ্রদেব মহাদেবদের নিয়ে সমস্যা হয় না, যত সমস্যা ওই পতিদেব। তো মহাদেব এত নৃত্য করছে, থামছেই না থামছেই না। অনেক পরে ধাক্কা ধাক্কা দিয়ে বানিয়েছে। বলছে প্রভু আপনার নৃত্যের কারণ কি? বলছে নৃত্যের কারণ হচ্ছে আরে কি কারণটা বলুন। কারণ হচ্ছে আরে কারণটা তো বলুন। কারণ হচ্ছে বর্ধমানে গিয়েছিলাম। বর্ধমানে তো আমি গিয়েছিলাম, একটু আগে নির্বাচন বললেন বর্ধমানে আমি গিয়েছিলাম। যাই হোক, আমি নারদমুনির কাছ থেকে মহাপ্রসাদ পেয়েছি। সেই মহাপ্রসাদ খেয়ে আমার এখন আনন্দের সীমা নেই। তা প্রভু আপনি তো আনন্দের সীমা নেই, মহাপ্রসাদ আমি তো আপনার অর্ধাঙ্গিনী, তাহলে প্রসাদের ওখানে অর্ধেক ভাগ তো আমার আছে নিশ্চয়ই। কেন এই জগতের যত কাজ হয় সৃষ্টি কার্যে আমি আপনাকে সাহায্য করি। আমাদের সবাই হর গৌরী রূপে পূজা করে, সবাই বলে না হর হর মহাদেব, হর গৌরী কি। এরা হচ্ছে পরম বৈষ্ণব আর বৈষ্ণবী। বৈষ্ণবা যথা শম্ভু শিবের মতো পরম বৈষ্ণব নেই। উনি মহাপ্রসাদ খাওয়ার জন্য জগন্নাথের মহাপ্রসাদ পাবে বলে উনি যখন সেই দাপর লীলাতে কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন, যশোদা মাতা চিন্তা করছে এরে বাবা কে এলো জটাজুট ধারে। একেতেই কৃষ্ণের উপর এত অসুরদের অত্যাচার, কত কত রাক্ষসীরা এসে আমার ছেলের উপরে তাদের নজর তাদের প্রদৃষ্টি। আবার এই জটাজুট ধারে কে বাবা, তোমাকে দর্শন দেবো না। তখন মহাদেব গিয়ে বসেছিল এক জায়গায় যে আমিও দর্শন না করে যাব না। আর ভগবান কাঁদতে শুরু করে দিয়েছে, কান্না থামে না, কান্না থামে না। কার কান্না থামে না? কৃষ্ণের। তখন পৌর্ণমাসী গিয়ে বলেছে এই কান্না থামবে না, তোমার মাখনও থামবে না, কিছুতে থামবে না। কি করে থামবে? ওই জটাধারী ওকে দর্শন দেওয়া হবে তোর ছেলেকে। ডেকে নিয়ে এলো মহাদেবকে, তারপরে দর্শন দিল। যেই দর্শন করেছে মহাদেব আর কৃষ্ণ দুজনের চোখ একটা, মানে দু চোখ এক হয়েছে। কৃষ্ণের কান্না থেমে গেছে। তখন যশোদা বললো জটাধারী বাবা আপনি এখানেই থাকুন, আমার ছেলে তাহলে শান্ত থাকবে, কাঁদবে না। বাচ্চারা যদি কাঁদে মায়ের কষ্ট হয় নাকি না? অনেক কষ্ট হবে। তা আপনাকে দেখাবো আর কান্না থেমে যাবে। মহাদেবও কম চালাক নয়, বলছে আমি থাকবো একটা শর্তে, যদি আমি এই বালকের চরণ জল পাই, চরণামৃত যদি প্রতিদিন পাই,
তাহলে আমি এখানে থাকবো। এইভাবে মহাদেব ভগবানের প্রসাদ খেয়ে উনি পরমানন্দ পান। উনি প্রসাদ ছাড়া কিছু খায় না। অনেকে বলে লোকে শিব গাঁজা খায়, শিবজি গাঁজা খায়। পরমানন্দের নামের নেশা যার চড়ে গেছে, যে নামের নেশায় মত্ত হয়ে গেছে, যে ভগবানের প্রসাদ খেয়েছে, সে কি ওইসব খেতে চাইবে? তার মন চাইবে? পার্বতী বলছে, আমার জন্য কি প্রসাদ এনেছো, দাও আমাকে। বলছে, আর কোনো প্রসাদ বেঁচে ছিল না, একটুখানি ছিল নারদের কোনায়, আঙুলের কোনা থেকে। এই যে বলেছে প্রসাদ নেই, পার্বতী মাতা অসন্তুষ্ট হলেন। উনি বলেন, কি সব কাজ আমি লাগি, আর এখন আমার জন্য আমার ভাগটা তুমি দিচ্ছ না? ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, আমি তপস্যা করব, তপস্যা করে প্রভুকে খুশি করব, আর এই মহাপ্রসাদ আমি প্রাপ্ত করবো। শুধু আমি নয়, এই জগৎবাসীকে এই মহাপ্রসাদ দিয়ে আমি ধন্য করব। মাতা পার্বতী তপস্যা করলেন এবং ভগবান খুশি হলেন। জগন্নাথ বললেন, আমি জগন্নাথ পুরীতে জগন্নাথ রূপে সারাদিন খেতেই থাকবো। ইন্দ্রদুম্ন মহারাজ, উনি আমার প্রধান সেবক, যার কাছে আমি নিজেকে প্রকাশ করবো জগন্নাথ রূপে, তাকে আমি বরদান করবো যে আমার হাত কখনো শুকাবে না, দিন রাত আমি খেতেই থাকবো, খেতেই থাকবো। আর আমার মন্দিরের দ্বার 1-1.5 ঘন্টা কেবল বন্ধ থাকবে। আর আমার যা ভোগ লাগবে, সেই ভোগের মহাপ্রসাদ প্রথমে তোমার কাছে যাবে। সেই জন্য জগন্নাথ পুরীতে দেখবেন, ওখানে কে আছে? বিমলা দেবী। সেই বিমলা দেবীর কাছে প্রসাদ যায়, তারপরে সেই প্রসাদ কোথায় যায়? আনন্দবাজারে। আর আমরা ভক্তগণ সেখানে গিয়ে আনন্দবাজারে একদম চকাচক মহাপ্রসাদ, যে গুরুদেবের মাধ্যমে আমরা পাচ্ছি, চতুর্বিধা শ্রী ভগবৎ প্রসাদ সাদন্ন তৃপ্তান হরিভক্ত সাগর, চতুর্বিধা শ্রী ভগবৎ প্রসাদ সাদন্ন তৃপ্তান হরিভক্ত সাগর, হৃদয়তে ভজত সদৈব, হৃদয়তে ভজত সদৈব, বন্দে গুরা চরণারবিন্দ, বন্দে গুরা চরণারবিন্দ, বন্দে গুরা। সেইভাবে গুরুদেবের কৃপায়, ছিল প্রভুপাদের কৃপায় আমরা সেই মহাপ্রসাদ পাওয়ার সৌভাগ্য পাচ্ছি। আমার মনে হয় অনেক ভক্ত কেবল এই মহাপ্রসাদকে ইস্কনে যোগদান করেছে। আমার মনে পড়ে, আমি যখন প্রথম আসি মন্দির দেখতে, আজ থেকে প্রায় 35 বছর আগে আমি পুরোপুরি জয়েন করেছি মন্দিরে, তখন আমার বয়স 17+। তো প্রায় মায়াপুরে 30 বছর হয়ে গেল। তো যাই হোক, প্রথম যখন এলাম তখন রাধা মাধবের প্রসাদ আমরা পেয়েছিলাম। বড় বড় পুরি, এক একটা পুরি, আর বাড়িতে কোনো এত বড় পুরি খাইনি, একটু লুচি। আমাদের বাড়িতে বিশেষ করে নবমীতে পুরি করা হতো, দুর্গাপূজার সময়। বাংলাতে এরকম আছে না, এক একটা করা হবে। তো মনে পড়ে এরকম পুরিখানে এত বড় পুরি, নানা রকম ফুলকপির সবজি, পনিরের তরকারি, নানা রকমের পকোড়া। বুঝতে পারছি আপনার দিনে জল আসতে পারে, কিন্তু কিছু করার নেই, এটা না বলে আমি থামছি না। নানা রকম চাকরাচার প্রসাদকে আমার এত ভালো লেগেছে, আমি ভালো, মা খুব সুন্দর। তো অনেকেই জগন্নাথের প্রসাদকে পছন্দ করে, অদ্ভুত এই মহাপ্রসাদ। অনেকে বলে, প্রভু আমরা বাড়িতে তো রান্না করি খিচুড়ি, ভগবানকে যারা ভোগ লাগায় না তারা বলে এত তো স্বাদ হয় না। এই জগন্নাথের আমরা রথযাত্রায় গেলাম বর্ধমানে, খিচুড়ি প্রসাদ কি সুস্বাদু, খিচুড়ি প্রসাদ সুস্বাদু। এটার মহিমা কার? জগন্নাথ দেব। আমাদের রাজাপুরের যে জগন্নাথ, ওদিন 56 ভোগ গ্রহণ করেন। আমি গুরু মহারাজকে বললাম যে জগন্নাথ কী করে খুশি হবে? জগন্নাথ যত বেশি খাওয়াবে ততই খুশি হবে। প্রভু খুব খেতে পছন্দ করে, উনি খানেওয়ালা ভগবান। তো উনি যদি খায়, উনি তো খেয়ে সমাপ্ত করে দেবে। প্রভুর এমন দিব্য দৃষ্টি দিয়ে গ্রহণ করবে, আর বাকি আবার পূর্ণ ও পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান গ্রহণ করেন, কিন্তু আমরা সব রেখে দেয় আমাদের জন্য।
আমাদের মতো এরকম না, সব কাপড় কাপড় খেয়ে দিলাম তার আগে গরম গরম সিঙ্গারা দেখি। বিশেষ করে আমি দেখি যখন মোমো খায় না, মোমো আর ফুচকা লাইন পড়ে যায় সব, একদম কাউকে চান্স দেয় না। কারণ আমি দেখি আমাদের ওখানে বিয়ে হয়, রাজাপুরের বিয়ের জন্য খুব ফেমাস। ওকে বিয়েতে তো জগন্নাথ পানিপুরি মানে ফুচকাও খায়, চিন্তা করুন। কে গায়ের স্ত্রী সব খায় জগন্নাথ খানেওয়ালা। প্রভু খেতে পছন্দ করেন, তাই আপনারাও অনেক ভোগ রান্না করে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসবেন, এখানে ঠাকুরকে ভোগ লাগাবেন, নিজেরা বাড়িতে নিয়ে যাবেন, যারা এখানে থাকবে সবাই কিছু বিতরণ করবেন। কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ! এই কৃষ্ণ ভক্তিতে শুধু আনন্দ আর আনন্দ। সেই জন্য জায়গাটার নাম হচ্ছে আনন্দ বাজার। একটা খবরের কাগজ আছে আনন্দ বাজার, কিন্তু সেই খবরের কাগজ পড়ে একটা লোক আনন্দ পায়নি। কারণ খবরের কাগজে দেখছে যে তার মেশোকে ধরে নিয়ে গেছে এবং তাকে নৃশংসভাবে হত্যা করেছে। সে হত্যা করে তার বডিটাকে 3টে টুকরো করেছে, করে বিভিন্ন জায়গায় পুঁতে দিয়েছে। আনন্দ বাজার হলো ওটা? নাম আনন্দ বাজার, কিন্তু ওটা আনন্দ বাজার না। আসলে আনন্দ বাজার হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তাই আপনারা আসুন, ইস্কনের সাথে যুক্ত হন, নাম হট্টের সাথে যুক্ত হয়ে ভগবত ভক্তি অনুশীলন করুন, ভগবানের নাম গ্রহণ করুন। গৃহে থাকো, মনে থাকো, সদা হরি থাকো। বাড়ি ঘর ছাড়ার দরকার নেই, গাড়ি ছাড়ার দরকার নেই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু ত্যাগ করার দরকার নেই। সবগুলোকে ভগবানের সেবায় নিবেদন করো। পতি পত্নী সন্তান সন্ততি সবাই মিলে আমরা এই ভক্তি পরম আনন্দে ভক্তি করতে পারি। কত সুন্দর নাচো ভগবানের সামনে। এই যে আমরা কীর্তন করলাম, কত সুন্দর আনন্দ হচ্ছে। যখন খিদে লেগে যাবে, প্রভু খিদে পেয়ে গেছে, পনির প্রসাদ। আমাদের মায়েরা তো বাপরে, কালকে চাকদা একটা জায়গা আছে, ওখানে নাম হট্ট গৌরচন্দ্র ভক্ত, আমাদের ভক্তি ভক্তি প্রেম ভক্তিলাল গৌরচন্দ্র মহারাজ, গৌরাঙ্গ প্রেম সাহেব মহারাজ, উনি এখানে গেছিলেন। তো আগের দিন আমরা রাজাপুর রথে গেছিলেন, তার আগের দিন মহারাজ গুন্ডিচাতে এসেছিলেন, ওদিন প্রসাদ পেয়েছিলেন। আমাকে বললেন যে পরের দিন আমি রথে এখানে নিমন্ত্রণ করেছি, রথ টানতে আসবো, কিন্তু প্রসাদ পাবো না। তো ওইখানে আবার পরের দিন ওইখানে আমার সাথে দেখা। তো ছেলে হেমন্ত চৈতন্য, তোমাকে দেখতে পেলাম না এখানে, মানে রথের যে মেন প্রোগ্রাম হচ্ছিল, ভিআইপি এসেছিল, গিরবারটা এখানে আমি যাইনি, বলছি ওখানে তোমার দেখা নাই, তোমাকে দেখতে পেলাম না। আমার ওখানে আমি ছিলাম না। তো ওইখানে এত প্রসাদ দিয়েছে, একদম সব যা বললাম, চর্বচস্য লেহ পেহ। সেখানে কি করেছিল যেন একটা মোগলাই, মোগলাই মোগলাই, ওটা বাদ ছিল, এটা মোগলাই, ভেজ মোগলাই। ও এত টেস্ট হয়েছে না, আমার কথা এখন মনে পড়লে জিভে জল চলে আসছে। জিভে গজা, খাজা 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 করেছিল। তো এত সমস্ত সুবিধা প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। আগেকার দিনে ভক্তরা কত কষ্ট করে তাদের ভক্তি করতে হতো, কিন্তু প্রভুপাদ পুরো আমাদের জীবনে একটা আলোড়ন সৃষ্টি করেছে। সেই জন্য আপনারা প্রভুপাদের লেখা গ্রন্থ পড়ুন, এখানে নিশ্চয়ই পাবেন প্রভুপাদের বই পড়ুন, ভগবানের নাম পড়ুন, আর ভগবানের মহাপ্রসাদ খান। অন্য যে খাবার ছেড়ে দিন, জগন্নাথের প্রসাদ খেলে অন্য কিছু ভালোই লাগবে না, ভালোই লাগবে না। ভগবান এত সুন্দর ব্যবস্থা করেছেন, ভগবানের শৃঙ্গার এত সুন্দর। এই জগন্নাথকে দেখলাম কত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, একই জগন্নাথ কত জায়গায় খাচ্ছে, এখানে খাচ্ছে, দুর্গাপুরে খাচ্ছে, গোপালপুরে খাচ্ছে। আমি দুর্গাপুরে ক্লাসে যাই, গোপালপুরে যাই দেখতে গেলে। অবশ্য কালকে যাবো রঘুনাথগঞ্জ, ওদিকে উত্তরবঙ্গের দিকে। তো আপনাদের এখানে এসে খুব আনন্দ পাচ্ছি। এই গুন্ডিচাতে বলেছে যে গুন্ডিচাতে যদি আমরা ভগবান দর্শন করি, একটা আমার এটা উদ্দেশ্য যে গুন্ডিচাতে এসে যত বেশি বেশি জগন্নাথকে দর্শন করা যায়। একই জায়গায় জগন্নাথের একরকম ভাব, তার যে আকৃতি প্রকৃতি একই, তার মধ্যে আবার একটু, কারণ কোনো কোনো জায়গায় জগন্নাথের নাম তো এত বড়, ওরে বাবা বিশাল। কখন কোনো কোনো দেখা যাচ্ছে জগন্নাথ এত হাসছে, খুব হেসেই যাচ্ছে, হেসে যাচ্ছে, বলতে যাচ্ছে বাহ, এই বর্ধমানের লোকেরা এত আনন্দ করে আমাকে দুলিয়ে হেলিয়ে এখানে রথ করেছে, এবং এখানে আমি এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত দিইনি ওই দিকে, অল্প বৃষ্টি হয়নি, কিন্তু গরমে কষ্ট পাচ্ছে বলে আজকে একটু বৃষ্টি দিলাম। এইভাবে আশা করছি প্রভু এখানে খুব খুশি। আমাদের নামাট্য যারা নেতৃস্থানীয় ভক্তরা একের পর এক আসবেন,
তাদের অত্যন্ত আনন্দময় প্রবচন তারা প্রদান করবেন। আমি সাধারণ একজন ভক্ত হওয়ার চেষ্টা করছি, তো অত আরও ভালো জ্ঞান আমার নেই। যতটুকু শুনেছি ভক্তমুখে সেটা কিছু আপনাদের সামনে প্রস্তুত করলাম। তো আপনারা মায়াপুরে আসবেন, রাজাপুরে আসবেন। রাজাপুর হচ্ছে অভিন্ন শ্রীক্ষেত্র, যেখানে জগন্নাথ দেব অনেক বছর আগে উনি এসেছিল। কীভাবে এসেছিল না, রক্তবাহু নামে এক অশরিক রাজা জগন্নাথ মন্দির আক্রমণ করবে হয়েছিল। তো সেই একটা কারণ, একটা অজুহাত দেখিয়ে জগন্নাথ আর পান্ডাদের বললো এখান থেকে আমাকে অন্য জায়গায় নিয়ে যাও। তখন জগন্নাথকে নিয়ে ওরা চলতে 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 কালক্রমে এই নবদ্বীপ এই আসে, এবং সেখানে এসে যখন এই রাজাপুরের কাছে তারা রাত্রি যাপন করে, তখন জগন্নাথ বলে এটা আমার নিত্য স্থান, এটা আমার ধাম, এটা হচ্ছে শ্রীরাম নবদ্বীপ। কিন্তু এই ধামে সমস্ত তীর্থ রয়েছে, এখানে নৈমিষারণ্য, এখানে কুরুক্ষেত্র, এবং এইখানে যেখানে তোমরা এখন আমাকে রেখেছো, এইখান থেকে আমাকে অন্যত্র নিয়ে যেও না, এটা হচ্ছে আমার নিত্য স্থান, অভিন্ন শ্রীক্ষেত্র। তখন সেই সকল ভক্তরা জগন্নাথকে ফেরে সেবা পূজা করেছিল। পরবর্তী তাদের ধ্যান্ত হয়ে যায়, এবং কালক্রমে জগন্নাথকে কেউ দেখতে পেত না, কিন্তু জগন্নাথ ওখানে রয়ে গেছিল। তো এক সময় ওখানে এক ভক্ত বাস করত, আজ থেকে 500 বছর আগে। তার নাম হচ্ছে জগদীশ গাঙ্গুলি। উনি জগন্নাথগত প্রাণ, জগন্নাথ ছাড়া উনি কিছু বোঝে না। যেমন একটা ভক্ত ছিল না, জগন্নাথকে দেখতে গিয়েছে, জগন্নাথকে দেখছে কি সুন্দর, জগন্নাথের চোখটা লাল, কালো, সাদা। ও বাড়িতে ফিরে এসেছে জগন্নাথকে দেখে, কিন্তু ওর মনে শুধু ওইটা চোখে, ঘুম থেকে উঠুক বা ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত শুধু ওইটাই দেখছে, গোল গোল চোখ, সেখানে কালো, লাল আর সাদা। তার স্ত্রী বলছে, আরে হ্যাঁ গো, এসো খেয়ে নাও। খেতে দিয়েছে একটা লাল মাটির পাত্রে, সাদা অন্ন দিয়েছে, আর শাক দিয়েছে, কালো শাক। এখন সে খেতে বসেছে। মহাসারে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য পতং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর বিদ্যা জল জরিন্দ্রিয় তৈকাল জীবিতেন বিষয় সাগরে তার মধ্যে জীবাতি ভগবান শিব তাকে যে তাকতে কৃষ্ণ বড় দয়াময় করে পারে দেবাজন তপসাদ অন্ন দিলাবাই সেই অন্নমৃত পান রাধা কৃষ্ণ গুণগান প্রেমিকা শ্রী চৈতন্য। মহাপ্রসাদে গোবিন্দ বলা হয়ে গেছে, কিন্তু এখন আর খেতে পাচ্ছে না। মহাপ্রসাদে বলে গেলে কেউ আর থামবে, তুমি খেতে পাচ্ছে না কেন? উনি দেখছি আমার প্রভু জগন্নাথের চোখ এখানে। আরে প্রভু, তুমি এখানে চলে এসছো, আমি কি করে খাবো? ও জগন্নাথকে দেখছে এখানে। এই হচ্ছে প্রেম ভক্তের লক্ষণ। ভক্ত যখন ভগবানের ভাবনাময় হয়ে যায়, পূর্ণরূপে শুদ্ধ ভক্ত কি দেখে? সাবার জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। যাহা যাহা নৃত্য করে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। তাই দেখতে জগন্নাথের এখানে চোখে সাদা লাল প্লেটটা দেখছে, জগন্নাথ লাল কালার থেকে চোখে আছে, আর যে সাদা অন্ন দেখছে সাদা, আর কালো শাক তার উপরে কালো পড়া। সে বলছে, জয় জগন্নাথ, 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 জয় দাঁড়িয়ে বলেছে, ধুতি উঁচিয়ে সে নাচছে পাগলের মতো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
পাগল হয়ে গেছে। এই কে আছে? আপনারা দেখছেন আমার স্বামীর অবস্থা দেখছেন? অন্ন খেতে দিয়েছি, অন্ন টন্ন রেখে দিয়ে দুধ উচিয়ে চলে বাদ যায়নি। বর্ধমান শহর এই শুরু হয়ে গেল রথযাত্রা নামহাটের মধ্য দিয়ে। আশা করছি সামনের বছর এই উৎসব আরও মুখরিতভাবে হবে আপনাদের সহযোগে। সেই জন্য আপনাদের কাই মানসিক বাচিক আর্থিক সকল সহযোগিতা আপনারা করবেন পূর্ণরূপে। যারা এখানে ভক্তরা আছেন এদের রাতের খাওয়া দাওয়া ঘুম ছুটে যায়। যারা মায়েরা আছে রান্না করতে কিন্তু ব্যস্ত, তারপর বাবা মাতাজি এখনো রান্না কমপ্লিট করলেন না। আমাদের প্রভুরা যারা পরিচালনা করে তো কিন্তু তার মধ্যে একটা আনন্দ। যারা এখানে দর্শন করতে আসেন, আমাদের অনেক অতিথিরা রয়েছেন বসে আছেন মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের বাড়িতে অনেক ব্যস্ততা মূল্যবান সময় আপনারা এখানে দিচ্ছেন, কিন্তু এই সময় ব্যর্থ যাবে না। ভগবানের খাতাতে আপনাদের কিন্তু রেজিস্টার হয়ে গেল। এটা মহাপুণ্যের ওপরে ভক্তির মুক্তি স্বীকৃতি। আর যারা ভক্ত তাদের তো ভগবত ভক্তি আমরা করছি, ভগবানের নাম কীর্তন, ভগবানের গুরু কীর্তন, ভগবত লীলা কথা শুনছি, মানে এটা ভক্তি হচ্ছে। 9টা ভক্তির অঙ্গ: শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং পাদসেবনং, অর্চনং বন্দনং দাস্য, সর্বাত্মনিবেদনম। এই যে ভগবানের নাম কীর্তন করা, হরে কৃষ্ণ, গতুলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, go.